মহাদাজি স্বাগতম এই ভোটে জিতলো কে? আঙুলটা দেখা দিদি, আঙুলটা দেখা। আরে একটু হেসে আঙুলটা তুলুন। সমবায় সমিতিতে জিতলো কারা? কৃষি উন্নয়ন সমিতিতে জিতলো কারা? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কতগুলো প্রার্থী তালিকা ছিল, কতগুলোতে আপনাদের জয়লাভ হলো? বৈষ্ণবচক সমবায় নির্বাচনে প্রার্থীর সংখ্যা 12। তো প্রক্রিয়াকরণ যখন শুরু হয় তখন অলরেডি বিরোধীরা 12টা আসনে প্রার্থী দিতে পারেনি, তারা 9টি আসনে প্রার্থী দেয়। সুতরাং নির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা 3টে প্রার্থী অলরেডি আমরা আনকনটেস্ট আমরা দেখেছিলাম। তো আজকে বাকি 9 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ভোট হয়েছিল, তো তাতে করেও আমরা 9-0 আমরা জয়লাভ করেছি এবং অত্যন্ত ভালো ব্যবধানে আমরা জয়লাভ করেছি এবং মোট 12 জনের মধ্যে 12 জনই আমরা জয়লাভ করলাম। অবশ্যই যেহেতু এই গ্রাম পঞ্চায়েতরা সিপিএম, বিজেপি, নির্দল, কংগ্রেস এই 4টে দলের জোট ছিল, জোট করে তৃণমূল কংগ্রেসকে তারা ভোট দখল করতে দেয়নি। তাতে আমাদের দুঃখ নিয়ে আমরা বিরোধী আসনেই ছিলাম। তো এই জায়গা থেকে ওদের চিন্তাভাবনা হয়েছিল যে সমবায় নির্বাচনে প্রার্থী দিলে হয়তো যেহেতু অঞ্চল আমাদের আছে আমরা আমাদের মেশিনারি কাজে লেগে আমরা জয়লাভ করব। কিন্তু এটা প্রমাণিত যে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ের ক্ষেত্রে যে উন্নয়নে নবদিগন্তের দিশা দেখিয়েছেন। আগে মানুষ জানতো না সমবায়টা কি, সেই সমবায়ের নিরিখে এলাকার সর্বস্তরের সুদী ভোটারগণ তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে যে যারা সমবায় খায় না মাকে যাদের ধ্যান ধারণা নাই, এই রামধনু জোট আজকে তারা প্রার্থী দিয়ে গান তো লড়াই করতে পারবো না। বলে এই নির্বাচনে যারা এই বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতে আমরা হেরে আছি বলে নানাভাবে নেতৃত্বরা, মানে আমাদের নেতৃত্বরা নয়, ওদের নেতৃত্বরা মনে করে এখানে দল শেষ হয়ে গেছে। কিন্তু এই অঞ্চলে আমাদের সভাপতি আছেন শঙ্করবাবু, আমাদের কৃষি কর্মদক্ষ, এবং আমাদের যুব সভাপতি সুরজিৎ মন্ত্র থেকে শুরু করে এবং সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের পঞ্চায়েতে 8 জন আছেন এবং প্রত্যেকটা বুথ, এটা শুধু বৈষ্ণবচকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈষ্ণবচকের যে আমরা 24টি বুথ আছে, 24টা বুথেরই কর্মী সমর্থক যারা বুথ সভাপতি তারা প্রত্যেকেই নির্বাচনটাকে পাখির চোখ করেছিলেন যে আমরা পঞ্চায়েতে নাই, এই জয়লাভটা করে বিধানসভা ভোটের আগে আমাদের কর্মীদের মনোবলটা বাড়াতে হবে নিশ্চিত হবে। সেই লক্ষ্যে তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে
এবং সেই সঙ্গে মদন এই সমবায়ের গত টার্মে সভাপতি ছিলেন। তো উনিও প্রথম থেকে এই নির্বাচনটাকে যাতে আমাদের পক্ষে থাকে নানাভাবে উনি সহযোগিতা করেছেন। সর্বোপরি আমরা দলের সৈনিক হিসাবে যতটুকু আমাদের প্রয়োজন এখানে ততটুকু আমরা সময় দিয়ে এদেরকে আমরা সমর্থন করেছি, সহযোগিতা করেছি নির্বাচনে বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে। কিন্তু এই জয় দিনের শেষে বৈষ্ণব যুগের সমস্ত কর্মী সমস্ত জয় এবং তাদেরকে জয়টা আমরা উৎসর্গ করলাম। আগামী দিনে বিধানসভা নির্বাচনে আরো উল্লেখযোগ্য ফলাফল এই গ্রাম পঞ্চায়েত থেকে হবে। অসীম মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিসিএলের কোর কমিটির সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য। সমবায় সমিতি নির্বাচন হলো, কোনো ফলাফল দেখা গেল 12 আসনে আমরা তো পরাজয়, কি বলবেন? না দেখুন, এখানে প্রায় 2017 সালে ভোট হয়েছিল। এই যে সমবায় সমিতি, এটা দীর্ঘদিন ধরে সমবায় সমিতির সূচনা লগ্ন থেকে 2017 সাল পর্যন্ত যে ভোট হয়েছিল সেখানে কিন্তু দীর্ঘদিন কংগ্রেসিরাই জয়লাভ করে এবং সেখানে প্রায় মার্জিনটা এখনও পর্যন্ত থাকছে প্রায় 200-250 করে মার্জিন থাকে, 600 ভোটারের উপর। কংগ্রেসের দ্বারাই পরিচালিত, দীর্ঘদিন ধরে কংগ্রেসিদের দ্বারাই পরিচালিত হয়েছিল। 2017 সালে এই কংগ্রেসি যে পরিচালিত যে ভোট, তারা 1,46,00,000 টাকা তারা আত্মসাৎ করে এই কংগ্রেসি ভোটের দ্বারা। আর সেক্ষেত্রে সেখানে সেই ভোট অচল হয়ে গিয়েছিল। আবার 2025 সালে ইলেকশন হয়েছে, সেখানে এরা মানুষকে ভুল বুঝিয়ে বলেছে যে আমরা মানুষের কাছে গিয়েছি, ওরা মানুষের কাছে গিয়ে মানুষকে বলেছে যে এই টাকা যদি এই ভোটে যদি ওরা যদি জিততে না পারে, তাদের যে আমানত, তাদের যে জমানো টাকা রয়েছে সেই টাকা ওরা কোনোদিনই ফেরত পাবে না, সেই টাকাটা পুরোটাই জলে পড়ে যায়। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে টাকা ফেরত পাবে না এইরকমভাবে বলে, এবং ওনারা যে লিফলেট ছাপিয়েছে এবং মাইকে বিভিন্ন জায়গায় যে প্রচার করেছে তাতেও ওনারা এই কথাটাই বলেছে যে আমরা যদি সমবায় সমিতির ক্ষমতায় না আসতে পারি তাহলে আমরা আপনারা যারা আমানতকারী, যারা টাকা চলে গেছে তারা টাকা কোনোদিনই ফেরত পাবে না। যার ফলে মানুষকে ভয় দেখিয়ে ওনারা এই ভোটে জয়লাভ করেছে এবং বহু টাকা পয়সাও ছড়িয়েছে এলাকায় এলাকায়। আমার নাম শিবনাথ সামন্ত। হ্যাঁ, আমি উপপ্রধান বহির্য গ্রাম পঞ্চায়েত, বিজেপি। অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ। একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ, নিমতৌড়ি, তমলুক, পূর্ব মেদিনীপুর। কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয়। ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে, যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে। থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি। রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না, লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে। বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ। বিস্তারিত জানতে কল করুন 9907770362, এছাড়া 7908531995 এই নাম্বারে। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে 20% ছাড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সমস্ত ওষুধের উপরে 20% ছাড় দিচ্ছে A1 মেডিকেল। 100% জেনুইন মেডিসিন মানে A1 মেডিকেল। তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে
ডাক্তারের পরামর্শ মতো 20% ছাড়ে ওষুধ পেতে আজই চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে A1 মেডিকেলে। ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি, তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20% ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে, ময়নার কৃপা সিন্ধুর মোড়ে, দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত। বিশদ জানতে যোগাযোগ করুন 7001991983।